মাইরি কথা ফলাবেন, কথা শুনোস না কি আপনি হেন না ও আপনি এখন উঠতে যান আমার কাছে আইয়েন। হ্যাঁ আপনি হ্যাঁ উঠছেন যখন উদ্দুদি আর ইয়া কাছে বইয়া লাভ নাই। হ্যাঁ হাসরা হাসরি করে লুঙ্গি ছিড়ব সকলের। তোমরা এগুল দিয়ে আসো। মার্শাল্লাহ এই সামনে আসেন। ফলাফান আইসা বড় ওই জায়গাটা খালি করে এটা হুদুদি হইতো না, তা হইতো না জায়গা। আমাদের দেশে এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে আজকে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের ভিতরে এখন সহিষ্ণুতা কম, হৃদয়তা কম, মান্যতা গণ্যতা কম। যার যে মনে করে আমি মাশাআল্লাহ ভালো বুঝি, আসলে বুঝে না, কিন্তু সে মনে করে আমার মতো বুঝি না বোধ এই এলাকাত এরকম বেশি আর নাই। এই কারণে জায়গায় জায়গায় অনেক কিছু নষ্ট হয়ে গেছে। মসজিদ ভাঙ্গা একটার জায়গায় 2-3টে হয়েছে, ঘরগুলা ভাঙ্গা দেখা গেছে এই 6-7 ঘর হয়েছে। যে গেলাম আপনারা কয় ঘর, কয় 7 ঘর। কয় কেমনে, কয় 5 ঘর আর আমি আর আমার বউয়ে তারও 2 ঘর, জামাই বউ মিললে আলগা 2 ঘর, 7 ঘর। এইরকম ধ্বংসের মাঝেও আবার দীর্ঘদিন পরে অনেক বছর ছেলেরা অনেক দিন পরে আবার এই মাহফিলটা আমার আদরের শাকিলের আরেকটা বড় নাম আছে মোশাররফ হোসেন শাকিল। এটা আমি ওই শুনছি ইয়াদ গিয়া গুণানন্দী গিয়া যে শাকিলের যে আরও বড় একটা নাম আছে, এটা মোহাম্মদ মোশাররফ হোসেন শাকিল। ও আমার সাথে একটা ভালো সম্পর্ক, আমি কলজা দিয়া তারে মহব্বত করি। এই জন্য ও যখন বলছে যে হুজুর অনেক দিন হয়, তো শাকিল তারা তখন ছুটো, আমি যখন আইতাম পিছিয়ে পিছিয়ে দৌড়তো হাফ প্যান্ট ফিন্দা, হ্যাঁ তখন পায়জামা ফিন্দে, তো প্যান্টও ফিন্দে, তো তখন আমি আইতাম পিছিয়ে পিছিয়ে তেমনি দৌড়তো, মাহফিলের আয়োজন হইতো। তো আমিও শূন্য মনে করলাম যে আজকে একটা মিল মতো আছে, এই জন্য আল্লাহ আসার সুযোগ করে। আলহামদুলিল্লাহ কন্যা কেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শামসুল আলম সাহেবকে, হ্যাঁ মাশাআল্লাহ, না ঠিক আছে বসেন, বস জায়গা দিয়ে না যেমন সিফা চালাইছেন আপনারা। হ্যাঁ থাক বোক বলেন নয়, তারা মুরব্বীর কাছে বই তোফারা এটাও তো একটা বিরাট ব্যাপার। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ঘুরে বসেন আমার দিকে, ঘুরে বসেন মাশাআল্লাহ। কারণ এবার সিফা থালাইয়া আবার দিছে কান্দা, যখনে দেখবেন বেশি সিফা মাইদে দিয়ে থালাইবেন, দুইজনে লেফলিয়া টানাটানি করে মাইদের বেড়া ঘুমাইতে আছে, এটা সুবিধা আছে। জীবনও সিফা সিফির ভিতরে সাইডে বর নাই, মাইক জায়গাত বইতে হইব। আমরা শাকিলের আব্বা এবং আজকের উপস্থিত এখনো হন নাই, আজকে আমার পরে যিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন মুফতি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সুলতানি, যিনি আমাদের কালাকসুয়া মাদ্রাসায় ছিলেন, এখন মাশাআল্লাহ আল্লাহ আরও বড় জায়গায় নিয়ে গেছে। আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত ফকি হয়েছেন। উপস্থিত হয়েছেন প্রধান আলোচক আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার ভাগিনা মুফতি ইসরাফিল বিন আহমদ, এবং উপস্থিত আছেন হজরত মাওলানা আব্দুল সাদেক। সাত্তার শাহ হুজুর আইসিনি, সাত্তার শাহ হুজুরে আছে। তারপরে হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের, সাদেক ভাইয়ের ফুতে, এটা সাদেক ভাইয়ের ফুতে না, হ্যাঁ সাদেক ভাইয়ের ফুতে। আমরা এখন ইমাম সাহেব হয়েছে জুবায়ের, ইমাম সাহেব ও অন্য সাদেক ভাইয়ের ফুতের নাম তো জুবায়ের, ও নামে ফেস থেকে গেছে। এবারে আজকে পরিচালনার দায়িত্বে আছেন অনেক বড় মসজিদের অনেক বড় খতিব, এবং এই আমাদের ফরিদপুর একটা মাদ্রাসা আছে যেটার উনি পরিচালক এবং প্রতিষ্ঠাতা, আমার অত্যন্ত আদরের ধন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত শাকিলের কথা তো কইয়ে এলেছি, উপস্থিত এই এলাকার দিনদার আশেকিন মহিব্বিন মুরব্বিয়ানে আজাম শাকিলরা। আমি কিন্তু একটা কথা কইতাম যে শাকিল আমার এই সিফারাত নিও না, সিফারাত নিয়ে তোমরা জায়গা দিতে পারতাম না, কারণ সমুদ্র বোতলও বরণ যায় না। শাকিলে কয় বইরালাইব বলে সিপ্পা হন বড় শাকিল। এগুল যা জায়গা আছে, তোমরা এদিকে আসো, সব আসো এদিকে আসো, একবারে চাপ দিয়ে বসো। আপনি চেয়ারও দেখেন না, লাল শার্ট চেয়ারও যান, ওই চেয়ার আছে খালি আছে, জায়গা বাড়ুক। হ্যাঁ এবারে কি কাউসার মামু? আচ্ছা তো যান, আপনিও যান। আরে জায়গা খালি হোক না বাবা, সময় কম তো, এই যে একজন করে হাইতে আনানোর সময় নাই তো, একটু তাড়াতাড়ি আসেন। এই যে লোকজন ডিপকাই লইছে তো, আমি তো শুরু করলাম না, তাড়াতাড়ি আসা। ও মাইরি কথা ফলাবেন, কথা শুনোস না কি আপনি হেন না ও
আপনি এগুলো উঠতে যান, আমার কাছে আইয়েন। হ্যাঁ আপনি, হ্যাঁ উঠছেন যখন হুদুদি আর কাছে বইয়া লাভ নাই। হ্যাঁ হাসরা হাসরি করে লুঙ্গি ছিড়ব কলার, তোমরা এগুলো দিয়ে আসো। মার্শাল্লাহ, এই সামনে আসেন। ফলাফান আইসা বড় ওই জায়গাটা খালি করে, এটা হুদুদি হইতো না, তা হইতো না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সময় পাবো না। আপনারা যারা ভিতরে ঢুকতেন না পারেন, রাস্তার ভিতরে সিফাটার খেয়ে দেখতেন ওই বাউন্ডারি ওয়ালটার হেগুল দিয়া। এখন আইতে আইতে সকলে বয়াইতে সময় নাই, সময় যাইতে আছে। আসার নামাজ আজান দিলে কি মাইক সাইড জন লাগবো সবে? আচ্ছা না, এটা সারণ লাগা। তাইলে আজানটা আমি শেষ হইলে আজানটা দিতে কইেন। আমরা ইয়াত ওই কবিরাজ ভাই যে মসজিদরা আছে, এই আজানটা আমি শেষ হইলে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব এখন আসেনি, তাইলে আপনি কইয়া দেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে এবার আবার টাইম হইলে কি চালাইতে পারে, এমন আছে আজান, তখন আবার সমস্যা হইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ খুব মনোযোগ, বাচ্চারা বিরক্ত করবা না, যা বিরক্তের টাইম দিছি শেষ। এখন ছেলে ওরে ছাড়ো তুমি, হ্যাঁ দর্শক তুমি সবাই একটু মনোযোগের সাথে আমার তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ বাচ্চারা যেন কথা বলতে না পারে। আমি তো কয়েক মিনিট সময় দিয়েছি তোমরা ইয়া করার জন্য, তো এখন শেষ। এখন গভীর মনোযোগ পড়েন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আরো জোরে, মাশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছর হায়াতে জিন্দেগি বিশ্ববাসী পেয়েছে, বিশ্ববাসী অনেক মানুষ পেয়েছে, বড় বড় মনীষী, দার্শনিক, ঐতিহাসিক, শিক্ষাবিদ, পণ্ডিত, অনেক কিছু, রাজনীতিবিদ, বিশ্ববাসী অনেক কিছু পেয়েছে। কথা কেন না, ফলাফেন্ডা থামাই সারছে, হেবাড়া বেড়াইট কথা কন শুরু করছে। তো এই পৃথিবী অনেক গুণী মানুষকে ধারণ করেছে, সেরা যোদ্ধা, সেরা শিক্ষাবিদ, গুণীজন অনেকভাবে। কিন্তু একটা মানুষের মাঝে তিনি শিক্ষাবিদ সেরা, তিনি ঐতিহাসিক, তিনি দার্শনিক, তিনি তারপরে গিয়া মহাপণ্ডিত, এবং তিনি উসওয়াতুন হাসানা, তিনি রহমাতুল্লিল আলামিন। এইরকমভাবে একটা মানুষের যতগুলো গুণ থাকা দরকার, খুব খেয়াল করেন, একটা মানুষের যতগুলো গুণ থাকতে পারে সবগুলো গুণ কামেলে মোকাম্মালভাবে যে মানুষটার মাঝে ছিল তিনি হলেন আমাদের নবী, বিশ্বনবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা, আহম্মদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জুতি, দুকুলের সাথী, ফখরে মৌজুদত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা দিক দেখাইতে পারবেন না যে এই জিনিসটা নবীর মাঝে আরেকটু হইলে ভালো আছিল। আপনি একটা জিনিস এরকম দেখাইতে পারবেন যে এই জিনিসটা বোধহয় নবীর মাঝে কম আছে, এইরকম একটা জিনিস আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আম্মাজান এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা, আম্মাজান উম্মে সালামা, নবীর বিবি ছিল 11 জন। এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী, জ্ঞানী উনি ছিলেন আম্মাজান আয়েশা। আমরার এই আম্মা হইল সুডু আম্মা, কিন্তু বুদ্ধিওয়ালা। অনেকে আছে সুডু কিন্তু বুদ্ধি জ্ঞান ভালো। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যখন এই সব সাহাবারা গিয়া কইছে, আম্মা এ আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় যে এই, খুব খেয়াল করেন সবাই, এই দুনিয়ার মানুষ
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যারা ভালোবাসতে চাও, দুইভাবে এটার অর্থ উঠাইছে, যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহকে যারা ভালোবাসতে চাও, তো দুইটা কিন্তু মিল্লা জিল্লা কথা একটাই। তো যদি আল্লাহরে ভালোবাসতে চাও, এখন মনে করেন আপনারা আমি জিজ্ঞাসি, ও ফরিদপুর মাগরিবের পরে ঈদগাহ ময়দানও যারা আইছেন, আল্লাহরে ভালোবাসতে কি আপনারা চান? কথা বলেন, চান? সবাই চান? কাটা কাটা দেয় আতুল্লাহ আতুল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, বলেন মারহাবা। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসা ছাড়া আমাদের উপায় কি? কারণ আমরা তো জান্নাতে যেতে চাই, তো জান্নাতের মালিক কে? এটা কি টেহা দিয়া কিনা লাউন যাব? এটা কি বাক্স লয়ে দৌড় দিয়ে নির্বাচনে ফাঁস করে লাউন যাব? এটা কি জোর করে আনজাদ দিয়ে 2017 বছর থেকে লাউন যাব? তাইলে এটা হইলো যাইতে হইলে আল্লাহরে খুশি করাইয়া যাওয়ান লাগবো, এছাড়া জান্নাতে যাওয়ানোর কোনো লাইন নাই। এটা কোনো জোর জবরদস্তি করিয়া ঠেহা আছে বেশি কাম লাগলে বাড়াইয়া কিনা লাগ, আপনি বাড়াইয়া জোর করে বেশি দামের হাসপাতালও থাকতেন পারবেন, কিন্তু যখন মরার টাইমে আপনি কোনো থাকতেন পারতেন না। এই যে নুরুল ইসলাম বুলবুল, নুরুল ইসলাম বাবুল, বুলবুল না বাবুল, এই যে যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্রুপের যিনি মালিক, শুধু ফিউচার পার্ক না, যমুনা ফিউচার পার্ক, তারপরে যুগান্তর, তারপরে আরও যা যমুনা ফ্যান, যমুনা টিভি, তারপরে গিয়ে এসি ফ্রিজ, এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটার যিনি মালিক, ওনার করোনা হয়েছে। করোনা, করোনা কি হয়েছে? করোনা। ওনার করোনা হয়েছে পরে ওনারা হাসপাতালও নিছে, ওনার তো টেহা বেশি, ওনার টেহা বেশি দেখা করছে হাসপাতাল অর্ধেকটা উনি বাড়ালো এলাইছে সব।